আজকে আমি কি রান্নাবাড়া করলাম চলো না হয় ওই ভিডিওটাই শেয়ার করি। অনেক দিন পর কিন্তু আমার রান্নাবাড়ার ভিডিও নিয়ে আইছি, আর তোমরা কিন্তু অনেক ভালোবাসো আমার রান্নার ভিডিও দেখতে। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করলাম। জানো তো দিনটা ছিল রবিবার, আর ওই দিনকেই কিন্তু আমি ব্লগ শ্যুটটা করছি। দেখো রবিবারের বাজারে গিয়ে সুরজিৎ নিয়ে এসে ওর পছন্দের খাবার আনারস, যেটা আমার একদমই পছন্দের না, তবে কিছু করার নাই, সুরজিতের তো অনেক পছন্দের। তো যাই হোক, আরও অনেক কিছুই বাজার আনা হয়েছে। তো আমি কিন্তু সবগুলি বাজার গুছগাছ না করে সেটি রান্নাটার লেগে আগে প্রস্তুত নিয়ে নিছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাজার থেকে আসতে। তো তার কারণে কিন্তু আগে রান্নাটাই প্রস্তুত নিয়ে নিছি। কী কী রান্না করা হইব চলো ওইটা শেয়ার করতেছি। প্রথমেই দেখো এদিকটায় আমি কারকলের পুর রান্না করুম, তার লেগে কিন্তু এটার যে ব্যাটারটা বানাইতে লাগে ওইটা বানাইতেছি। আর এদিকটায় কিন্তু আমি চুলা ধরে এসে রান্না কিন্তু শুরুও করে দিছি। আর হ্যাঁ, সুরজিতের আরেকটা পছন্দের খাবার যেটা কাবলি মটরের তরকারি, এটা রান্না করুম আজকে পেঁপে আলু দিয়ে সেরা, যেটা নাকি সুরজিৎ খাইতে অনেক পছন্দ করে রুটি দিয়ে সেরা। তো যেহেতু রাতের বেলা রুটি করে দিব, তো আমি ভাবলাম দুপুরেই রান্নাটা করে নিই, কারণ এত পরিমাণ গরম লাগে এখন, প্রতি বেলা রান্না করাটা একদমই সম্ভব না। আর যেহেতু আমি চুলার মধ্যে রান্না করি, মাটির চুলায়, তো তার কারণে কিন্তু আমি একসাথেই যা যা রান্না করার করে নিই। যখন রাতে আমি উঠে রাখি, তো যখন খাওয়ার সময় হয় তখন কিন্তু গ্যাসের চুলায় বা কারেন্টের চুলার মধ্যে আমি গরম করে নিই। তো তারপরে দেখো এদিকটায় কিন্তু আমি কাবলি মটরের তরকারিটা কিন্তু রান্না করে নিছি। আর এটার কিন্তু কোনো রেসিপি আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি না, কারণ কিন্তু আমি সবটা ভিডিও শ্যুট করছি না, অল্প অল্প কিছু শ্যুট নিছি, যার কারণে কিন্তু আমি রেসিপি ভিডিও শেয়ার করছি না। আর হ্যাঁ, এটার রেসিপি আমার মনে হয় না তোমরা দিতে লাগবো, কারণ কাবলি মটরের তরকারি কিন্তু বেশ অনেকেই রান্না করতে পারে। তো অনেকেই কিন্তু আবার নিরামিষভাবে রান্না করে, আর আমি কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করতেছি। একদম মাংসের মধ্যে যে মশলাগুলি দেই ওই মশলাগুলি দিয়ে সেটা কিন্তু আজকে আমি কাবলি মটরের তরকারিটা রান্না করতেছি। তারপরে কিন্তু কাবলি মটরের তরকারি দেখো একদম কমপ্লিট, রুটি দিয়ে খাওয়ার লেগে কিন্তু এতটা ঝোলই আমরা যথেষ্ট। তারপরে কিন্তু কাবলি মটরের তরকারিটা নামাইয়ে নিতেছি, তারপরে রান্না করুম ডিমের ঝোল। আর আজকে অনেক দিন পরে কিন্তু ডিমের ঝোলটাও খাওয়া হইব, তো যার কারণে দেখো ওই দিকটাই আমি রান্না করুন আলু আর টমেটো দিয়ে সেটা। আর এটা কিন্তু আমার ভালো লাগে খাইতে, তো যার কারণে দেখো আমি কিন্তু এদিকটাই রান্নার লেগে প্রস্তুত। তারপরে এখানে কিন্তু আমি ডিমের ঝোলও দেখো মোটামুটি কমপ্লিট। এবার কিন্তু আমি গরম মশলা দিয়ে নামাইয়ে নিতেছি। জানো তো আমরা গরম মশলা ছাড়া ডিমের ঝোল, সয়াবিন, মাংস এগুলি খাইতে পারি না, সবসময়ই গরম মশলা দিয়েই রান্না করি। এটাতে আমিও খুশি, সুরজিৎ অনেকটা পছন্দ করে। তো তারপরে দেখো ডিমের ঝোলও কিন্তু কমপ্লিট। আর আমি কিন্তু একবেলার জন্যই রান্না করছিলাম, তো রাতে কিন্তু রুটি খাওয়া হইব। আর এর আগে তো তোমরা দেখছোই কাবলি মটরের তরকারি রান্না করছি। তারপরে কিন্তু ডিমের ঝোলের পরে আজকে হঠাৎ ইচ্ছে হইতেছে একটু কারকলের পুর খাওয়ার। জানো তো খুব সুন্দর সুন্দর কারকল নিয়ে আইছে, তো আমি কই যেহেতু কারকলগুলো আজকে আনছে, আজকে আমি তরতাজা কারকলগুলো দিয়ে সেটা পুর বানাবো। তো আমি কিন্তু পুর বানানোর লেগে সব কিছু তৈরি করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি বেসনের মধ্যে দিয়ে সেটা কারকলের পুরটা বানাবো। তোমরা চাইলে অন্য রকমভাবেও বানাইতে পারো, এটা হচ্ছে সবটাই নিজের কাছে। আমার কিন্তু এরকমভাবেই করতে ভালো লাগে। তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিছি। অনেকে কিন্তু কারকলগুলো একটু ভাজা নেই, আমি কিন্তু ভাজি না, আমি শুধু একটু হালকা জল দিয়ে সেটা সিদ্ধ করে নিছি। তারপরে কিন্তু কারকলের মধ্যে যে ব্যাটারটা দিব ওইটা কিন্তু আমি দিয়ে দিছি। তো একদম হালকা আছে কিন্তু হালকা আগুনের মধ্যে কিন্তু এটা ভাজি করতে হইব, নয়তো কিন্তু ভালো হইতো না, ভাজিটা করলে পুইরা যাইব গা। তারপরে কিন্তু আমি এরকমভাবেই করতেছি, দেখো সুন্দরভাবে আমি কারকলগুলারে ভাজা নিতেছি। আর এরকম যদি কারকলের পুর হয়, গরম গরম ভাতের সাথে এক থালা ভাত এটা দিয়ে খাওয়া যায়, আমার তো ভীষণ পছন্দের। কিন্তু সুরজিৎ কিন্তু কারকলের পুর খাইতে চায় না, কিন্তু যেহেতু আজকে করুম, আমি কইতাছি যে দেখো আজকে তো একবেলার জন্যই ভাত খামু, তো দুজনেই কিন্তু করুম, দুজনেই কিন্তু খাইবা। তো এই হিসাবে কিন্তু আমি 2টা কারকল নিয়েছি, যেটা অর্ধেক করে নিয়েছি, 2 ভাগ 4টা হয়েছে। এবার কিন্তু সুন্দর করে দেখো আমি একের পর এক তেলের মধ্যে ভাজা নিতেছি। তো তোমরা কি পছন্দ করো কারকলের পুর অবশ্যই কমেন্টে জানাইও। আর এমন দিনে কিন্তু কারকলের পুরটা খাইতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, বাই বাই, সবাইকে টাটা।